सरकार दो आलम में ये सारे ज़माने को हम दर से बका देंगे। ये सारे ज़माने को हम दर से बका देंगे। मुख्तार दो आलम से मांगे तो कोई दिल से, मुख्तार दो आलम से मांगे तो कोई दिल से, साइल को तलब से भी सरकार सेवा देंगे। साइल को तलब से भी सरकार सेवा देंगे। जब गर्मी महशर में हर लब पे आतश होगा, जब गर्मी महशर में हर लब पे आतश होगा, उस वक्त तुम्हें कौसर सरकार पिला देंगे। उस वक्त तुम्हें कौसर सरकार पिला देंगे। वो इज्जत अज़मत हो या कौसर जन्नत हो, वो इज्जत अज़मत हो या कौसर जन्नत हो, अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे। अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे। उपस्थित हाटहाजारी थाना अंतर्गत ঐতিহ্যবাহী বুড়িচর জিয়ারুল উলুম কামিল এমএ মাদ্রাসার হাজরা হেফজখানা ও জৈতুন্নুর এতিমখানার 2 দিন ব্যাপী 68তম বারের মতন সালানা জালসাকে উপলক্ষ করে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উস্তাজি ও উস্তাজুল আসাতিজা আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির 30তম বেসাল শরীফ, সাথে সাথে শহীদ ফারুক সুলাইমান খানের 21তম বারের মতন শাহাদাত বার্ষিকী উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের আঙ্গিনার মধ্যে পবিত্রতম ফাতিহা শরীফ অধ্যক্ষার
আজিমুশান উরসে পাককে উপলক্ষ করে 2 দিন ব্যাপী সমাপনী দিবসের আজকের তকরীর পর্বের সুযোগ্য সভাপতি, আজকের এই মাহফিলে অজস্র উস্তাদ বানাবার কারিগররা, মুহাদ্দিসিনে কেরামরা, ফুকাহায়ে ইজামরা, অধ্যক্ষ মণ্ডলীরা, অসংখ্য নায়েবে মুস্তফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, বিশেষ করে উস্তাজুল আসাতিজা, উস্তাজি, আল্লামা অধ্যক্ষ মহোদয় সহ মঞ্চ ভরপুর মুক্তদর, মুস্তাহর, মুস্তানাদ উলামা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এত অঞ্চলের খাওয়াতিন, মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই মহতি সমাবেশে সমাপনী দিবসের সূচনার মধ্যে দুটো কথা বলার সুযোগ আমি পেয়ে গেলাম। যে মুনিব মাওলা থাকতে পারবো না, আবার থাকার সুযোগ দিয়ে যোগ্যতম আসনে বসাই দিলেন, যে মুনিব এত বড় শুকরের নাজ প্রকাশ করার সুযোগটুকু আমাকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা সূচনার মধ্যেই প্যান্ডেলের আওতায় এসে গেলেন, আসার পথের পথিক, যারা আসলেন, যারা বসলেন, যারা আসেনি, যারা বসতে পারেনি। দুই জাত তো কখনো এক সমান হতে পারে না। যারা আগে ভাগে এসেছেন নিশ্চিত আপনাদেরকে কপালওয়ালা বলতে হয়। যে মুনিব মাওলা অন্য বুড়ুরা, অন্য জওয়ানরা, সমাবেশে আগমনকারী অনেক বন্ধুরা আসার আগেই যাদেরকে এসে বসে সবকত নেওয়ার সুযোগটুকু দিয়ে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলবেন না আলহামদুলিল্লাহ। দীর্ঘ বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। এখন যার পালা, যার ওয়াজ শোনার জন্য আপনারা বসে আছেন, আমার ভাই ওয়াইজের শিরি বয়া ফাজলে নওজওয়ান মৌলানা ফখরুদ্দিন আল কাদরি আমাদের মাঝে ইতিমধ্যে তশরিফ এনেই ফেলেছেন। যুগ বরণ্য বক্তারা, ওলামায়ে দ্বীনরা মঞ্চে হাজির। না জানি কার সুযোগ কখন হয়ে যায়। আমি কারো নাম ইন্ডিকেট করে ছোট করতে চাইনি, কারণ সবাই আমার চাইতে হাজার হাজার লক্ষ গুণ যোগ্য। যার কারণে একদম সরাসরি একটি নাতের কলি দুই একটা বাড়িয়ে না বললে আমার ওয়াজের উনওয়ানটা আমি বানাইতে পারবো না। এই কারণে ওয়াজটুকু এখানে শেষ করে দিয়েছি। চেষ্টা করব ছোট্ট একটি আয়াতে কারিমা আল্লাহর কোরআনে হাকিম থেকে আমি তেলাওয়াত করেছি। বাগানের মধ্যে ফুলের কোনো মর্যাদা থাকে না, কারণ যত ধরনের ফুল আপনি চাইবেন তার চাইতে বাঁচা বাঁচা ফুল বাগানের মধ্যে আছে, আছে না নাই? তো সুতরাং এখানে ওয়াজ করা নয়, আমি শুধু নিজেকে মানদণ্ডের মধ্যে ফেলতে। গত 2 তারিখ যাত্রা ছিল, হুজুর যখন একটু মন খালা করলেন যে আমরা জানি যে হাসান রাজাকে দাওয়াত দিতে হবে না, দাওয়াত না দিলেও আসতে বাধ্য, কারণ 4 বছর যে প্রতিষ্ঠানের নুন খেয়ে অন্তত পক্ষে আলেম হতে না পারলেও আলেমের কবর পড়ার সুযোগ পেয়েছি, সেই প্রতিষ্ঠান হলো বুড়িচর জিয়াউল উলুম সিনিয়র মাদ্রাসা। আজকে কামিল মানে উন্নীত হলো। আমার সময় যদি কামিল হতো হয়তো আমরা আর অন্য প্রতিষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ পেতাম না, কারণ শত চেষ্টা করেও যার আজকে 30তম বেসাল শরীফ, যার প্রীতি ভালোবাসার কথা চেয়ারে বসে স্মরণ করতে হয়, এই চেয়ারের যোগ্যতা যার কারণে আমি গুনাহগার পেলাম। সবাই স্বীকার করবে আমি মনে হয় একটু বেশ পেয়েছি। আমার মনে হয় আমার পরে যদি
পরবর্তী বক্তারা আমার জিহাদিবাজি দেশে আমি বেশ পেয়েছি। এটা হলো মুস্তফার গোলামদের কোয়ালিটি। একটু জোরে বলেন না। মারহাবা আমার ভাইজান, উনি একটা বক্তব্য ঘর থেকে এসেছেন। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা এই তো আমার মাহফিলের অনুমান শেষ করে দিলেন, কি করবো। ওনাকে আপনারা চিনেন জানেন, সিদ্দিকী সাহেব হুজুর কাবলার রফাকতের মধ্যে বর্তমান প্রিন্সিপাল মহোদয়ের কাছের লোক, যার শক্তিটুকু মাদ্রাসার খেদমতের মধ্যে বিয়ে করেছিলেন, ডাক দিলে হাজির হতেন। আজকে তিনি ওনার মনের একটা জ্বালার বক্তব্য দিতে এসেছেন, ওলামায়ে কেরামদের মাধ্যমে শোনাই দিতে। সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার ওস্তাদজি, অসংখ্য আলেমের ওস্তাদ। বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা যদি আজকে এই বুড়িচরে দাঁড় না হতো, আমার মনে হয় সুন্নিয়তের এই স্লোগান আপনারা দিতে পারতেন না। এ কথা ঠিক কিনা? না বলার কোনো জো আছে? সেই জন্য আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ভাইদের প্রতি বিনয়ী করব, আগামী কাল থেকে প্রতিদিন আপনি বাজারে ঘুরতে পারবেন, দোকানে বসতে পারবেন। এই জান্নাতি আমেজ আমার মনে হয় আজকে 11টা-12টার মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। বছরে একবার যাদের সন্তানকে কারিগর বানাবার, মানুষ বানাবার দায়িত্ব নিয়ে আজকে 68তম বছর চলতে লাগলো। অনেকেই বেঁচে আছেন, অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমার মুনিব মাওলার এই কোরআন আল্লাহ পৃথিবীর জগতে কাউকে শিখায় নাই। আল্লাহ বলতে লাগলেন, সারা বিশ্বের জগতে 18,000 মখলুকাত বানিয়ে একমাত্র আমি আল্লাহ উস্তাদ সেজেছি আমার মুস্তফাকে শাগরিদ বানাইতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি আর কারো উস্তাদ? আল্লাহর কাছে গিয়ে আর কেউকে শিকার কোনো সুযোগ আছে? জিবরিল তো আল্লাহকে ধরার কোনো সুযোগ পায় নাই। শিখা তো দূরের কথা, দেখা তো দূরের কথা, ঠিক কিনা? আসুন বাবারা, আমি প্রত্যেকের প্রতি বিনয় আহ্বান করব, কাল বিলম্ব না করে, রাস্তায় না ঘুরে, হেলাধুলার মধ্যে সময় না কাটিয়ে, বছরে 2টো দিন, গতকাল রাত্রি ছিল জিক্রে মুস্তাফার মাহফিল, আজকে হলো মিলাদে মুস্তাফার মাহফিল। দোনোটাই নূহের কিস্তি। যারা আসতে পারলেন, বসতে পারলেন, একদিকে নবুয়তের রাডার, আরেকদিকে বেলায়েতের রাডার। আছে না নাই? আরো জোরে বলতে হবে। সেই তো আমার বাবারা, ভাইরা যারা রাস্তায় ঘুরতে লাগলেন, পথে ঘাটে বসে গপগুজার করতে লাগলেন, সবার জন্য আজকের এই সময়টুকু মক্ষম সময় কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের কোষা বানাবার আল্লাহ তৌফিক দান করুক। সেই জন্য আমরা বলে থাকি যে ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জগতে অন্য কোন মাহফিল দিয়ে কিসমত পরিবর্তন করা যায় না। মাহফিলে মিলাদে মুস্তাফা দিয়ে কিসমত পরিবর্তন হয়, রিজিক পরিবর্তন হয়, তকদির পরিবর্তন হয়। আবার জাহান্নামী জান্নাতি হয়ে যায়, মুসলমান মুমিন হয়ে যায়। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে মুমিন বানাবার কারিগরি দায়িত্ব বুড়িচর জিয়াউল উলুম এম এ মাদ্রাসা আপনাদের কাছ থেকে হাতে নিয়েছেন। যে সমস্ত বাবারা আপন সন্তানকে এখানে লেখাপড়া করাইলেন, করাইতে লাগলেন, আমার মা বোনদেরকে পড়াইতে লাগলেন, নিশ্চিত ঈমান রাখতে হবে বাৎসরিক এই 2টো দিন আপনাদেরকে কোরবানি দেওয়া। কারণ আপনার সন্তানের জন্য 365 বা 66 দিন যারা কোরবানি দিচ্ছে,
তার সময়টুকু কোরবানি দিচ্ছে, আর আপনারা বছরে গিয়ে যদি দুটো রাত দুটো দিন কোরবানি দিতে পারলেন না, তো এটা তো অকৃতজ্ঞতার মামলা হবে। সেই জন্য আমি বলবো, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, দেরি নয়। ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে স্বাভাবিক মানুষ আসতে পারে না, বসতে পারে না, ইচ্ছা করলেও আসা যায় না, কারণ এই মাহফিলে আসার জন্য আল্লাহ তকদিরে রাখতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? পথচারী লোক, সওদাগর, কর্মচারী, রিক্সার ড্রাইভার, গাড়ির ড্রাইভার বা যে কোনো মানুষ পারবে না। একদিকে মুমিন, আরেকদিকে মুকদ্দর লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বলি থাকি যে ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का शहब कस नवाजी कुन तो भी बाचा रसाजी कुन मरीज दर दो इस्यानमो आगे तिनिया रसूल अल्लाह सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, আমার ভাইজান যে বক্তব্যটুকু নিয়ে আসলেন এখানে, সারা বাংলার রন্দে রন্দে বাতিল ফিরকার গোষ্ঠীরা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে, গায়ে গায়ে, বিভিন্ন পাড়ায় মহল্লায় আকীদার চর্চা করার জন্য তাদের প্রতিষ্ঠান দাঁড় করাইয়ে দিলেন। আর ইহুদি নাসরা খ্রিস্টানরা অকাতরে তাদেরকে দান খয়রাত দিতে লাগলেন। বন্ধুরা, আহলে সুন্নাতুল জামাত যা আল্লাহর রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এক চুল পরিমাণ নড়াচড়া করেনি। পূর্বে যেমন ছিল এখনো সেইভাবে আছে। আছে না নাই? গতকালকে এক প্রোগ্রামের মধ্যে বলতে লাগলেন আমাকে, হুজুর মদিনার ইসলাম কি আমরা চাই না? আমি বললাম না না, বর্তমানের মদিনার ইসলাম আমরা চাই না, আমরা মদিনা ওয়ালার ইসলাম চাই। কথা বলতে হবে। এখন কি মদিনার ইসলাম আসেনি? কথা বলতে হবে। এখন মদিনার ইসলাম আছে? এখন তো কার? নজদীদের, আব্দুল ওয়াহাব ইবনে নজদীর ইসলাম। আমরা আহলে সুন্নাতুল জামাত মদিনা ওয়ালার ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে যদিও বা কোরআন এক, হাদিস এক, ইজমা এক, কিয়াস এক, নবী এক, কাবা এক, আল্লাহ এক, পৃথিবীর জগতের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব কেন? বন্ধুরা, কোরআনে হাকিম মুনিবের কাছ থেকে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ এই কোরআন, আল্লাহ বলে যে আমার, আল্লাহ কাকে শিখাইলাম? বলতে দুনিয়ার জগৎকে নয়, আমি মুনিব মাওলা সর্ব আগ্রে আমার নবীকে শাগরিদ বানায় আমি আল্লাহ উস্তাদ সেজে আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফ 6666 আয়াতে কারিমা আমি আল্লাহ আমার মাহবুবকে শিখিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন দার হয় মাওলা অন্য কাউকে শিখাইলে না কেন? এক নাম্বার উত্তর দিতে হয়, বলে যে খবরদার খোদা পর্যন্ত পৌঁছার, খোদার শিক্ষা নেওয়ার দুনিয়ার জগতে কোন ছাত্র আমি বানাই নাই, একমাত্র একজন ছাত্র বানাইলাম যার নাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিল ফিরকার গোষ্ঠীরা যুগে যুগে প্রতিষ্ঠান দাঁড় করায় আকনি বকনির মধ্য দিয়ে নবী বাপদাদার মতন, নবী নাকি গায়েব জানে না, নবী নাকি মাটির মানুষ, নবী নাকি গুনেহগার, নবী নাকি পাওয়ারলেস। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুড়িচর জিয়ারুল
এমএ মাদ্রাসা দাঁড় করাইলেন আল্লামা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বকে তাক লাগাই দিলেন। বিবি চাই নাই, সন্তান চাই নাই, রাজত্ব চাই নাই, মুস্তাফার গোলামি চাইলেন। যা এখনো পাশে শুয়ে শুয়ে উপভোগ করতে লাগলেন, কিয়ামত পর্যন্ত উপভোগ করবেন নয়, কিয়ামতের ময়দানেও আল্লামা সিদ্দিকীর এই দান জারি থাকবে। অনেকে চিন্তা করতে লাগলেন কিয়ামতের মাঠেও কি সিদ্দিকী শাহ হুজুর দান করবেন? খোদার কসম দান করবেন। কে বলে যে দান করবে না? সালাতুনিয়া জুড়ে জুড়ে। এই বাচ্চারা তুমি সামনে আসো, সামনে আসো, এখানে জায়গা থাকবে না, তোমরা সামনে নিয়ে নাও জায়গা। সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चैदु पारा या नबी सलातुनिया। ওয়াজ করতে না যেতে চাইলাম, কিন্তু আমার ভাই আমাকে নেড়ে দিলেন। যার ঘরের মধ্যে এদিন ঈদে মিলাদুন নবীতে গিয়ে বুঝতে পারলাম মৃত্যুর পূর্ব নবী নবী করে মরতে থাকবো না, না না, কবরেও নবীকে সালাম দেব, কিয়ামতের ময়দানেও আমার নবী দেখে আমরা জশ্নে জুলুস মানাইব। এই কারণে আল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে নাই। ইদানিং কালে বেশি বেশি তাকবীর চলতে লাগলো। আল্লাহ ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফেজি, যত ধরনের বাতিল গোষ্ঠীরা আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, জুব্বা আছে, কপালে দাগ আছে, হাঁটুতে জট আছে, পিঠে চাট আছে, গাট্টি বইতে বইতে আল্লাহ বলে যে খবরদার, তোদের সাথে আমি আল্লাহ নাই। মাওলা তুমি কাদের সাথে আছো? আল্লাহর কোরআন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার গোলাম ওদেরকে আমি বন্ধু বানায়ে ছাড়বো। ওয়াজ হাদিস বলে না মারে মা ওনো গুডগুড তারা তো ফুরন মিকে গে, ঠিক না? আর এই তার গাসা হারিগর ইবে মুহাদ্দিস আলহামদুলিল্লাহ না ইতরা চৌধুরী পরিবার আবার আলম মরর অহংকার চৌধুরী জাত হলো ফরা আলেম বানাই দেয় আলেম হন না আলহামদুলিল্লাহ না। আবার সমনে দেই ইউন ডাঙ্গায় সিয়ারত বইতে কষ্ট দেখুন না, আর গুণ না ইবে তো অনরার 8000 হইছেন নাকি? তাও তো 8000 আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া আসুন বাবারা, সময় খুব স্বল্প, একের পর এক বক্তারা আসবে, মোদ্দা কথাটা টেনে আনবো আমি। ওয়াজ করার মানুষ নয়, কারণ ওয়াজ তো ওনারা বানাইন দেয়। এই মাদ্রাসার লাহোরে করে যদি আয় ওয়াজ করি বললে বই দিয়ে না, আহাত তো লজ্জা লাগে। তারপরও বুরুচ্চরবাসী, কুয়েশবাসী, মোংরাবাসী যারাই বুরুচ্চর মাদ্রাসার লাই সম্পৃক্ত, এতুন হনো প্রোগ্রাম গেলি হাতে লজ্জা লাগে। আগে একবার কোয়ারি করি সন পরে হনো একখান জায়গা আছে কিনা এটা টুস করে লাগাই দিবেন লাই। আমিন হন না। কারণ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। নুন খালি গুনগুন পড়ে না ইয়া ইবে নাঙ্গরমুরা মাদ্রাসার প্রভাষক এটা গিলে সিদে টিয়াল্লাই হতা হন না। টাকার জন্য এসেছেন মুঠো না, নুন খাইলে গুণ গাইতে হয়, ঠিক কি না? আমি তো 2 তারিখে চলে যেতাম, আমার ওস্তাদজি বললেন ও আই বেকার হামিল নাই আর তারিখ দিয়ে না তো দিকে মনে হতে। আচ্ছা হুজুর ইয়েন হলতে আরো সিদ্দিকী শাহ হুজুরের কেরামত এন একখান হাজার মধ্যে ফাঁসি আছে, টিকিট ফিসে ফেলাইতে বাধ্য। সুবহানাল্লাহ। তো ঘুরে কোয়ারি করে ফেলাম দে আবাজি জেলইব রাতিয়ার মাহফিল বেগিন তক মাহফিল হই তো কি বেগিন হাইটুম ইয়ান তো খারিন না বাজুম এটা জায়রা কানা করে তাড়াতাড়ি স্পিকার লো দিওর হতা হই আয়। তার মানে আয় তো শরীক হই ইয়ান কেরামান কাতিবিনে লিখিনা ন লেখে আর ওস্তাদর ফয়েজ করম ফাইমান ফাইম আল্লাহ কবুল করুন। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম মাত্র বাতিল ফিরকার গোষ্ঠীরা আর আমরা হকের গোষ্ঠীরা। আপনি বলবেন আমরা হক কিসের? বন্ধুরা
মুনিবের দরবারে জিজ্ঞেস করলে স্পষ্ট উত্তর পেয়ে যায়, আল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে নাই, আমার আল্লাহ সুন্নি জনতার পক্ষে। আপনারা কি মানতে কষ্ট আছে? আল্লাহ কি বাতিলের পক্ষে আছে? ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফেজি, কপালের দাগ, হাঁটুতে জট, ওদের পক্ষে কি আল্লাহ আছে? আপনি বলবেন যে হাসান রাজা তুমি কেমন করে বললে যে আল্লাহ তাদের পক্ষে নাই? আমি একটা জিনিস কোয়ারি করে পেলাম যে কোন বাতিল ফিরকার কাছে কোন বেলায়েতের ওলি আল্লাহ নাই। বাতিল ফিরকার কাছে কোন বেলায়েতের ওলি নাই, সুন্নিদের কাছে ওলি আল্লাহ কেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের কাছে ওলি আল্লাহ আছে না নাই? কোন বাতিলের কাছে ওলি আছে? সবগুলো বলি, সবগুলো বলি। যদি ওলি তালাশ করতে হয় একমাত্র সুন্নি জনতার কাছে, কারণ ওলি আল্লাহ হতে চাইলে নবীর গোলামি লাগবে, ঠিক কিনা? ওলি আল্লাহ হতে চাইলে নবীর গোলামি লাগবে। আল্লাহ এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামি যার কাছে নাই তাকে আমি বন্ধু বানাইতে পারি না। ওলি মানা বন্ধু, ওলি মানা, ওলিরা মানা আমাদের লুগচার হাবিব মালিক সাহিব সাজাওয়ার সালাতুনিয়া নামি একটি দল মাত্র জান্নাতি, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 72টি দল কোথায়? জাহান্নামী। একটি দল কোন দল? জান্নাতি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল একটু বলুন না জান্নাতি দলের নাম কোন দল? আমার প্রিয় রাসূল এলান দিলেন, নাম কেন বলবো, কামও বলে দিই। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দলে? এখন আপনি কোয়ারি করে দেখেন তো, যাদেরকে জিজ্ঞাসা করলে নবী মরা বলে, ওদের কাছে কি নবী থাকতে পারবে? যাদের কাছে জিজ্ঞাসা করলে নবী মাটির বলে, ওদের কাছে কি নবী থাকতে পারবে? যাদের কাছে জিজ্ঞাসা করলে নবী গুনাহগার বলে, গুনাহগার নবী কি আমাদের কোনো কাজে আসবে? যাদের কাছে জিজ্ঞাসা করলে নবীর কাছে পাওয়ার নাই, নবী একজন সাধারণ মানুষ, ওরা কি এক নম্বর দল? ওদের কাছে কি নবী থাকবে? নবী বাপ দাদার মতন বললে ওদের কাছে কি নবী থাকবে? আল্লাহু আকবার। মুনিবের কাছে জিজ্ঞাসা, মাওলায়ে কারীম আমরা সুন্নি জনতা, আমাদের মাঝে নবী আছে কিনা? বলে যে কেন থাকবে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস আমার নবী মরা না জিন্দা। আরেকটু জোরে, আমার নবী মরা না জিন্দা। ঐতিহ্যবাহী বুড়িচর জিয়াউল উলুম এমএ মাদ্রাসা সূচনা থেকে আজকে ৬৮তম বছর পর্যন্ত শিখাইতে লাগলেন আল্লামা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। একদিন যখন হুজুরের সামনে এই নাতের কলি পড়তে লাগলাম, দুই চোখের পানি দুই ধারে তার করে ছেড়ে দিলেন। ও হাসান রেজা বাচ্চা কি করলি, কি করলি, কি করলি? আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মূল মন্ত্র আলা হযরত থেকে কেমন করে শোনাই দিলি বেটা? আবার পর, আবার পর, আবার পর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার সামনে আছে আরেকটি নাতে রাসূল, যখন আমরা সফরে যাচ্ছিলাম বারবার রিপিট করতে করতে 6 বার বলার পর হুজুর বেহুশের মতন কাঁদতে কাঁদতে হয়ে গেলেন। এখানেও জিন্দা রাসূল হঠাৎ করে নিঃশ্বাস ছেড়ে বললেন, আমার মনে হচ্ছে যেন বাবা আমাদের বাসের মধ্যে আমার নবী হাজির ও নাজির হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লামা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি
যার আজকে 30তম বেসাল শরীফ সারা জগৎকে মাথায় ধরে, এই সুন্নিরা তোদের কোনো ভয়ের কারণ নাই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, ঐতিহ্যবাহী বরিচর জিয়ারুল মাদ্রাসার প্রশিক্ষণ হলো নবী জিন্দা না মরা। আরো জোরে, নবী জিন্দা না মরা। আর বাতিল ফিরকার যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, কোরআনের উচ্চর ঈমানের উচ্চর সবকিছু চুরি করে ইসলামকে ধুলিসাৎ বানাই দিতে লাগলেন, খিচুড়ি বানাই দিতে লাগলেন। নবীকে জিন্দা বললে নাকি ঈমান থাকবে না। আর আল্লাহর কোরআন বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনাকেও নিতে হবে। মৌত আনি হে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সবার মৃত্যুর পর রূহ রাখার জায়গা স্থান নির্ণয় করে রেখেছি। আপনার রূহ বেমিসাল, আপনার বডি বেমিসাল, আপনার রূহ রাখার জায়গা আমি কবরখানে বানাই নাই। ওগো আজরাইল, রূহ যখন নিলে সেকেন্ডের মধ্যে আবার মুস্তাফার বডির মধ্যে রূহটা রেখে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল বলতে ইয়া বারিরা, এটা কোন মকাম? বলে যে খবরদার, সব রূহ রাখার জায়গা আমি আল্লাহ করেছি, আমার মুস্তাফার রূহ রাখার জায়গা আমি বানাই নাই। সাথে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া, ও আওয়াজ আরো বড় করে হানান। সালাতুন ইয়া সে কারণে আলা হযরত তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চশ্মে आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह। आला हजरत ईमान, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। ও আরেকবার হইম না গেল হেবেন আই ওয়াজ করিয়া দি ইবো হইল হতো এলে সিকে যদি ফোন না করতাম বড় তুমি আঙ্গু সরা দিবিলেন সালাতুন ইয়া আতাল্লাহ বাজি তরাশ কি আল্লাহ ইনসান বেকিন তোর খেয়াল না করে কি হুজুরি 72 করে গেছিলে 72 করে ছিলেন তোর সোনিং কিলে দম বুঝি যাচ্ছে। सालातुन या मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाने वाले, के रस्ते में जा बुझाने वाले। कुछ आवाज दे बोल बोलना सुबहानअल्लाह। कुत्ते आराज़त और कुत्ते महबूबेर पर्दा বিশ্বকে তাকনা গাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম করে বলছি, আপনি নবী মরানা মরানা মরানা, আপনি নবী জিন্দা মুস্তাফা। এই কারণে আশিকের চোখ দিয়ে দেখা যায়, আশিকের কান দিয়ে শোনা যায়, আমার নবী মরানা জিন্দা। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে মরা। কিয়ামত পর্যন্তের জন্য থিওরিক্যাল আল্লাহর কোরআন দিয়ে, প্র্যাকটিক্যাল মেরাজ নবী দিয়ে, হিজরতের পূর্বের বছর আমার মুনিব মাওলা তাক লাগাই দিলেন, খবরদার বাইতুল মুকাদ্দাসের মধ্যে জামাত নামাজ পড়ায়
1,24,000 2,60,000 বেশি আর কম এই নবীর গোষ্ঠীরা যেখানেই থাকো আমার নবীর পিছে যে নামাজ আদায় করো আমার নবী ইমামত করবে। মাওলা মামলা কি বলে যে গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফাকে যারা মোরা বলে 1,24,000 2,60,000 সমস্ত নবীরা যদি জিন্দা থাকে ইমামুল আম্বিয়া নবী মরে কেমন করে? মনে থাকবে না আল্লাহ সুন্নাহর পক্ষে আছে না নাই? বড় করে হন না ইয়া আই আজিও মসজিদ কথা রাতিও ঈদ তো আরো দিন প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ হন না দুকুলা দে হন পরে দে মাইগুরা আওয়াজ সে 2000 অবদা হাকু যদি বুকুর মধ্যে কাজটাকে কিরি করিয়ে কুলি স হান লাগাই উনো মনের ভিতর রাখ 1,24,000 2,60,000 হন নবী অলরে রসুল অলরে আল্লাহ আরশো মুআল্লার মেহমান না বানাই অহদা তোরে কি হইবে আর নবীরে কিল্লে আরশো মুআল্লার মেহমান বানাইস দে ইস্যু কি সুবহানাল্লাহ আর কানা বড় করে হন আমরা বিভাগের হাসে প্রশ্ন করুন আরা সুন্নি হল হতা বারাকা হওয়া বলে হয় আল্লাহ যদি আরা সুন্নি হল বুকুরটা খেলি এই সুন্নি হল তোরা কিয়ামত পর্যন্ত নড়াইস আল্লাহ হযরত হইতে গেল খৌফা নারাক রিজা জরা तू है अबूद मुस्तफा जोर बोलबो ना सुभान अल्लाह खौफ न रख रज़ा जरा तू है अबूद मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है उच्च आवाज दे बोलबो ना सुभान अल्लाह ओरे जगतবাসীরা কিয়ামত রিজক বয়ের কারণ কি তুমি ভয় পাচ্ছ কেন আলা হযরত বলে যে নামাজের হিসাব রোজার হিসাব সমস্ত ইবাদতের হিসাব বলে যে না 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 কুরআনের আয়াত খুলে দেখো আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা যারা হিসাব নিকাশ দেবে ওদের মামলা সুন্নিদের মামলা না সুন্নিদের মামলা হবে আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা তোমরা রিক্সেল দিয়েছিলে ঈদে মিলাদে মুস্তাফা 10টা জুলুস বানাইছিলে আর আজকে কিয়ামতের ময়দান তোমরা দুরহা হয়ে যাবে বরাত ছেড়ে যাবে আমার মাহবুবকে আমি শিরওয়ানি পড়াইবো তাজ পড়াইবো কুদরতের কুলে করে মাকামে মাহমুদে বসাইবো আর সুন্নিরা যখন দেখবে এক দেখা পৃথিবীর জগতে চোখ যাদের আছে আরেক দেখা কবরে আর তো দেখা মিলবে না ময়দানে মাশারে যখন মুস্তাফা দেখা যাবে তখন আমরা পাগল পাড়া হয়ে যাব हश्र में तुमको देखे नबी को उम्मती कहेंगे खुशी से हाँ उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कांधे पे कमली है काली बर्द जोली मेरी या नबी जी बर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हूँ बनकर सुवाली अरबर बोलो ना सुभान अल्लाह কাল কিয়ামতের ময়দান তো বাতিল ফিরকা তোদের জন্য ভয় আর নবীর আশিক যারা নবীর প্রেমিক যারা সুন্নিরা ভয় পাবেই বা কেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহর দোস্ত ওদের জন্য আবার ভয় কিসের পরেশানি কিসের তাদের মামলাই তো বলা
আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।